हाई फ्रेंड्स तुम्हारे सीईटी जीमैट और पिगेटर जो काउंसेलिंग से काउंसेलिंग किन्तु शुरू हो गए आज থেকে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে চয়েস অ্যাড করবে কিভাবে কলেজ অ্যাড করবে। অনেকে বলছো অনেক কলেজ শো করছে না, তোমরা কি করবে এই সম্পর্কিত বিস্তারিত তথ্য দেব আজকের এই ভিডিওতে। কাজে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখবে, ভিডিওতে একটা লাইক করে দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে এবং কোনো ডাউট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আমরা প্রথমে দেখে নিই যে জিম্যাট সিইটি এবং পিগেটের যে কাউন্সেলিং সম্পর্কিত নোটিশটা ম্যাকআউট থেকে পাবলিশ করা হয়েছিল সেই নোটিশে কি বলা আছে, দেন আমরা দেখব তোমরা কিভাবে কলেজ অ্যাড করবে। তারপরে আলোচনা করব যে তোমাদের যে কলেজ বা যে কোর্স শো করছে না তোমরা কি করবে। তো চলো আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে এবং প্রথমে নোটিশটা দেখে নিই। তো সর্বপ্রথম চলে যাব আমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে। তোমরা এই টেলিগ্রাম গ্রুপটাতে অতি অবশ্যই জয়েন করে নেবে, কারণ এই টেলিগ্রাম গ্রুপ থেকে তোমরা প্রত্যেকটা আপডেট ম্যাকআউট সম্পর্কিত সর্বপ্রথম পেয়ে যাবে। তো আমরা প্রথমে ওপেন করে নেব নোটিশটা, যেটা সিইটি এবং জিম্যাটের জন্য প্রকাশ করা হয়েছিল গত 24শে জুলাই তারিখে। তো এই নোটিশের মধ্যে কি বলা হয়েছিল, দিস ইজ ইনফর্ম অল কনসার্ন দ্যাট দ্য ইম্পর্টেন্ট ডেট রিলেটিং সিইটি পিগেট এবং জিম্যাটের যে ডেটগুলো, সেই ডেট হচ্ছে তোমাদের যে কাউন্সেলিং সেটা 27/7/2024 অর্থাৎ স্যাটারডে থেকে টুইসডে পর্যন্ত 30/7/2024 পর্যন্ত চলবে এবং তোমাদের যে অ্যালটমেন্ট কার্ড অর্থাৎ অ্যালটমেন্ট বা রেজাল্ট বলতে পারো কাউন্সেলিংয়ের, সেটা প্রকাশ করা হবে শুক্রবার 2/8/2024। তো এটা ছিল নোটিশটা। এরপরে আমরা দেখে নেব আজকেই 27 তারিখ, তাই আজ থেকেই শুরু হয়ে গিয়েছে আমাদের জিম্যাট এবং সিইটি এবং পিগেটের জন্য কাউন্সেলিং। তো সেটারও ইনফরমেশন আমরা এখানে গ্রুপে প্রোভাইড করে দিয়েছি এবং লিঙ্কও দিয়ে দিয়েছি এখানে। তো এখান থেকে চাইলে তোমরা ডাইরেক্ট লিঙ্কেও ক্লিক করতে পারো, এই লিঙ্কগুলো আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। আদারওয়াইজ তোমরা চলে যাবে তোমাদের ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে তোমরা লিখবে ম্যাকআউট ফর্মফ্লিক্স বলে। তো ম্যাকআউট ফর্মফ্লিক্স লিখলে তোমরা এই যে ওয়েবসাইটটা প্রথমেই macaut.formflix.com এটাতে ক্লিক করবে। ক্লিক করলেই তোমরা এখানে পেয়ে যাবে সিইটির জন্য, দেন জিম্যাট, তারপরে পিগেটের জন্য। তো তোমরা যে যা এক্সামটায় বসেছিলে সেই এক্সামটার যে অ্যাপ্লিকেন্ট লগইন, সেই অ্যাপ্লিকেন্ট লগইনের উপরে ক্লিক করবে। আমি সিইটিটার দেখাবো তোমাদেরকে, কারণ বাকি দুটোর কোনো আইডি পাসওয়ার্ড আমার কাছে নেই, সিইটির একজনের তারটা দিয়েই দেখাবো। তো আমি এখানে সিইটির যে অ্যাপ্লিকেন্ট লগইন, সেই অ্যাপ্লিকেন্ট লগইনের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আমাদেরকে রেজিস্ট্রেশন যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে, দেন এখানে পাসওয়ার্ড পুট করতে হবে এবং নিচে এই যে সিকিউরিটি কোডটা দেখতে পাচ্ছি এই কোডটা এখানে ফিল আপ করতে হবে। তো আমি এই কোডটা ফিল আপ করে এবং এই ডিটেলসগুলো দিয়ে আমি এবার ভিডিওটা কন্টিনিউ করছি। তো আমরা এখানে আমাদের ডিটেলস দিয়ে দিয়েছি, দেন লগইনের উপরে ক্লিক করব। লগইনের উপর ক্লিক করলে আমরা আমাদের প্রোফাইলে পৌঁছে যাব। তো এখান থেকে উপরে 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ যে সাইট, সেই ডেস্কটপ সাইটটা আমরা অন করে নেব। অন করে নেওয়ার পরে এখানে আমরা আমাদের যে প্রোফাইলটা সেটা ডেস্কটপে কিভাবে শো হয় সেই মতন দেখতে পাবো। নিচে এখানে তোমরা র্যাঙ্ক কার্ড, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, অ্যাডমিট কার্ড, এই সমস্ত কিছুগুলো পেয়ে যাবে। তোমরা এই র্যাঙ্ক কার্ড, অ্যাপ্লিকেশন ফর্মটা হয়তো নাও রাখতে পারো, বাট র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড এই দুটো কিন্তু অতি অবশ্যই রাখবে, কারণ অ্যাডমিশনের সময় এই দুটো লাগবে। ঠিক আছে, তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ফিল চয়েসের বলে একটা অপশান রয়েছে। তো এই ফিল চয়েসের উপরে তোমরা ক্লিক করবে। ক্লিক করলে এখানে তোমাদেরকে প্রথমেই স্টেপগুলো বলে দেবে যে প্রথমে তোমাদেরকে অ্যাড নিউ বাটনে ক্লিক করতে হবে, দেন তোমাদেরকে এখানে কোর্স এবং কলেজ চুজ করতে হবে, তারপরে অ্যাডে ক্লিক করতে হবে এবং ফর সেভিং দ্য প্রেফারেন্স ক্লিক অন সেভ চয়েস, তারপরে রিপিট দ্য অ্যাভাব স্টেপস। ওকে, তবুও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এখানে তোমরা এইরকম একটি পেজ দেখতে পাবে। এখানে তোমরা অনেকেই আমাকে দেখলাম লিখলে যে এই যে কোর্স নেম, এই কোর্স নেমের জায়গাটাতে কি করব, এখানে কি কোনো কোর্স লিখতে হবে বা কলেজের নেম কি লিখতে হবে? না, তোমাদেরকে এই যে অ্যাড নিউ চয়েসের যে বাটনটা রয়েছে, এই অ্যাড নিউ চয়েসের উপর ক্লিক করতে হবে। ক্লিক করলে এখানে একটি অপশানস আসবে, যেটা হবে তোমার প্রথম চয়েস, সিরিয়াল নাম্বার 1 মানে চয়েস নাম্বার 1। তো তুমি প্রথম চয়েস কোনটাকে দিতে চাও, এখানে এই কোর্স সিলেক্ট কোর্সের উপর ক্লিক করে কোর্সটা সিলেক্ট করবে। এখানে এই ক্যান্ডিডেটটা মাস্টার ডিগ্রির জন্য অ্যাপ্লাই করেছিল, তো এখানে সেই মাস্টার ডিগ্রির কোর্সগুলো আসবে। তোমরা যারা বিএসসির জন্য অ্যাপ্লাই করেছিলে তোমরা বিএসসি কোর্সগুলো পারবে, বিসিএ, বিবিএ এই সমস্তগুলো পাবে। তো এখান থেকে যে যেটা করতে চাইছো সে সেইটাকে চুজ করবে। তো আমি এখান থেকে ফর এক্সাম্পল যা হোক একটা কিছু চুজ করলাম। তো আমি এখান থেকে এমএসসি ইন কেমিস্ট্রি চুজ করলাম। এমএসসি ইন কেমিস্ট্রি ক্লিক করার পর এখানে সাইডে যে এই যে কোর্সটা, এই কোর্সটা কোন কোন কলেজে অ্যাভেলেবেল আছে সেইটা আমরা দেখতে পাবো। এখানে সিলেক্ট কলেজের উপরে ক্লিক করব। সিলেক্ট কলেজের উপর ক্লিক করলে এখানে যতগুলো কলেজে ওই কোর্সটা অ্যাভেলেবেল আছে সেই সবগুলো শো হবে। এমএসসি ইন কেমিস্ট্রি এখানে একটাই ক্যাম্পাসে
বা একটাই কলেজে অ্যাভেলেবেল আছে, সেটা হলো ম্যাকআউট ইন হাউস। তো আমি যদি চাই এটাকে চুজ করতে পারি, বা আমি যদি অন্য কোনো কোর্স যদি করি লাইক এমএসসি ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালিটিক্স, এটাও সেম, যে যে কলেজে অ্যাভেলেবেল আছে সেগুলো শো হবে। যেমন এটা এনএসএইচএম কলেজে শুধুমাত্র অ্যাভেলেবেল আছে, কাজে এনএসএইচএম শো করছে। তোমরা যারা বিসিএ বিবিএ চুজ করবে, তোমরা এখানে তোমাদের ওই যতগুলো কলেজে বিসিএ বিবিএ কোর্স করা যায় সেই সমস্ত কলেজগুলো এখানে দেখতে পাবে, এবং দেন এখান থেকে তোমরা এই কলেজটাকে চুজ করবে। চুজ করার পর সাইডে যে অ্যাডের যে অপশন রয়েছে, এই অ্যাড অপশনে ক্লিক করবে। অ্যাড অপশনে ক্লিক করলেই দেখো এটা তোমাদের 1 নম্বর চয়েস হয়ে গেল। নেক্সট তোমরা সেকেন্ড চয়েস দিতে চাইলে আবার সেম প্রসেসে অ্যাড নিউ চয়েস, সিলেক্ট কোর্স। ঠিক আছে, এখানে তোমরা আলাদা আলাদা কোর্স নাও চুজ করতে পারো। তোমরা যারা বিসিএ এর জন্য কাউন্সেলিং করছো প্রত্যেকটাতেই চয়েসেই কোর্স নেম বিসিএ চুজ করবে বা ব্যাচেলর অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন চুজ করবে, এবং কলেজের নেমটা তোমরা চেঞ্জ করবে, কারণ কলেজগুলোকে প্রেফারেন্স অনুযায়ী সাজাবে। তো সেম প্রসেসে করবে। নেক্সট এখানে সেম ভাবে তোমরা কলেজগুলোকে অ্যাড করলে, আমি এখানে ফর এক্সাম্পল দুটো কলেজ অ্যাড করলাম। এখানে জাস্ট দুটো অ্যাড করলে কিন্তু হবে না, এখানে তোমাদেরকে এই যে সেভ চয়েস যে অপশন রয়েছে, সেভ চয়েসের উপর ক্লিক করলে তবেই কিন্তু তোমাদের এই যে তোমাদের যে প্রেফারেন্সটা সেটা কিন্তু সেভ হবে। নেক্সট এখানে আরেকটা তোমাদের তথ্য, সেটা হচ্ছে এই যে লক চয়েস, এই লক চয়েসের উপরে কিন্তু তোমরা কোনো কিছু ক্লিক করবে না, কারণ চয়েস একবার লক করে দিলে তোমরা এডিট করতে পারবে না বা ডিলিট করতে পারবে না। কাজেই লক করার কোনো প্রয়োজন নেই, যেদিন লাস্ট ডেট সেদিনই এসে তোমরা লকটা করে নেবে। তার আগে লক করলে অনেকের অনেক প্রবলেম হয়। তো এইভাবেই তোমরা এডিট করবে। এবার তোমরা যদি চাও কলেজগুলোকে ডিলিট করে আবার নতুন করে সাজাতে, তো সেক্ষেত্রে সেম এখানে এই এডিটের উপর ক্লিক করবে। ক্লিক করলেই তোমার এখানে যেগুলো চুজ করেছিলে সেগুলো চলে আসবে, এবং এখানে এই যে তোমরা যদি ডিলিট করতে চাও ডিলিটের উপর ক্লিক করবে এবং আই এম সিওর এর উপর ক্লিক করবে। ক্লিক করলেই ডিলিট হয়ে যাবে। ওকে, সেম প্রসেসে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে তোমরা প্রত্যেকটা কলেজ চুজ করবে, এবং তোমরা যদি ওই লক চয়েস করে দাও তাহলে কিন্তু এই অপশানটা পাবে না। যে কারণে আমি তোমাদেরকে বললাম যে মোটেও লক চয়েস করবে না। এর আগের বছর অনেকে লক করার পর ম্যাকআউটকে মেল করেছিলে যে আমার লকটা যেন খুলে দেয়, আমি একটু চেঞ্জ করতে চাই। তো এইগুলো যাতে অপশানগুলো অ্যাভেলেবেল থাকে, যে কারণে মোটেও লক চয়েস করবে না। ওকে, তো এইভাবে তোমরা তোমাদের যে চয়েস ফিলিং, সেই চয়েস ফিলিংটা করবে, এবং তারপরে উপরে লগ আউটের অপশান থেকে লগ আউট করে নেবে। নেক্সট আমরা দেখব তোমরা তোমাদের চয়েস ফিলিং করার সময় যে সমস্ত কলেজগুলো শো হচ্ছে না কিছু কিছু কোর্সে, তো সেই যে প্রবলেমটা সেটাকে কি করবে, কিভাবে ঠিক করবে বা কি করতে হবে। তো দেখো, ম্যাকআউটের তরফ থেকে অফিসিয়ালি 2024-25 অর্থাৎ এই যে একাডেমিক সেশনটা চলছে, এই একাডেমিক সেশনের যে অ্যাফিলিয়েশনের যে লিস্ট, অর্থাৎ কোন কোন কলেজের কোন কোর্স এবং কতগুলো সিটের জন্য অ্যাফিলিয়েশন রয়েছে ম্যাকআউটের, তো সেই যে অ্যাফিলিয়েশন লিস্ট, সেই অ্যাফিলিয়েশন লিস্ট কিন্তু প্রকাশ করেছে ম্যাকআউট। ঠিক আছে, সেই যে লিস্টটা, সেই লিস্টে তোমরা প্রথমে দেখে নেবে তুমি যে কোর্সটা যে কলেজটা চাইছো সেই কলেজটার নাম ওই লিস্টে আছে কিনা। যদি থাকে দেন তার পাশে দেখবে অ্যাফিলিয়েটেড কোর্স লেখা আছে, তো তুমি যে কোর্সটা চাইছো সেই কোর্সটা ওখানে আছে কিনা। যেমন আমি একটা দেখলাম মেঘনাথ সাহা, অনেকে বললো, তো মেঘনাথ সাহার ক্ষেত্রে দেখলাম ইউজি শুধুমাত্র বিবিএ এর অ্যাফিলিয়েশন রয়েছে। ঠিক আছে, তো বিবিএ যারা চুজ করবে এবং মেঘনাথ সাহা, তাদের কাছে অপশানস আসার কথা। বাট যদি কেউ বলে বিসিএ, তো সেক্ষেত্রে মেঘনাথ সাহাই সম্ভবত নেই বিসিএ, কারণ অ্যাফিলিয়েশন লিস্টে নেই। এবার কলেজে ছিল কি নেই কি আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার, অ্যাফিলিয়েশন নেই মিনস ওখানে শো হবে না। ঠিক আছে, তো তোমরা যারা বিবিএ চুজ করবে মেঘনাথ সাহা, তারা আশা করছি ওখানে অপশানস পাবে। যদি না পাও তখন তোমরা কি করবে, তখন ম্যাকআউটের যে হেল্পলাইন, সেই হেল্পলাইনে একবার ফোন করে জেনে নেবে যে স্যার এরকম প্রবলেম হচ্ছে, অথবা মেঘনাথ সাহার যে কলেজ, সেই কলেজের মোবাইল নাম্বারে বা কন্ট্যাক্ট নাম্বারে ওটা তোমরা মেঘনাথ সাহা যে কলেজটার নাম, সেই কলেজটা গুগলে লিখে সার্চ করলেই অফিসিয়াল ওয়েবসাইট পেয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটের উপরে 3 লাইন বা 3 ডটে গিয়ে ওখানে দেখবে কন্ট্যাক্ট আসের অপশান থাকবে। তো কন্ট্যাক্ট আসের অপশান থেকে কন্ট্যাক্ট নাম্বারটা নিয়ে তোমরা ফোন করে নেবে এবং ফোন করে জেনে নেবে যে স্যার আপনাদের কলেজটা এই কোর্সটা এখানে শো হচ্ছে না, কি করব বা কি ব্যাপার। ওকে, আশা করছি তোমাদের শো করবে। যাদের যাদের যে কোর্সগুলো যে কলেজগুলোই তোমাদের অ্যাফিলিয়েশন আছে ম্যাকআউটে, সেই সমস্তগুলো শো করবে, এবং যেগুলোর অ্যাফিলিয়েশন নেই সেগুলো শো করবে না। ওকে, কাজেই একবার অতি অবশ্যই লিস্টটা চেক করে নিও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি পিডিএফটা লিঙ্ক দিয়ে রাখবো গুগল ড্রাইভে, সেখান থেকে গিয়ে অতি অবশ্যই লিস্টটা চেক করে নেবে যে তুমি যেটা চাইছো সেটার অ্যাফিলিয়েশন আছে কি নেই। যদি থাকে তবেই ওখানে চুজ করতে পারবে, বা যারা ডাইরেক্ট অ্যাডমিশন নেবে তারাও কিন্তু ওই কলেজগুলোয় অ্যাডমিশন নেবে না যেগুলো নেম এবং কোর্সটার নেম এই লিস্টে নেই, কারণ তোমরা যদি অ্যাডমিশন নাও তোমাদের কিন্তু ডিগ্রিটার কোনো ভ্যালু থাকবে না। ওকে, কাজে একবার লিস্টটা অতি অবশ্যই দেখে নেবে।
তো আশা করছি তোমাদের যে কোয়ারিজ যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার করতে পেরেছি। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দেবে এবং কোনো ডাউট কোনো কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আবার দেখাবে নতুন একটা ভিডিওতে।